শেখ হাসিনা সরাসরি খুনের জন্য দায়ী। তিনি গণভবনে ডেকে বলে দিয়েছেন, তোরা একদিকে মানুষ হত্যা করবি, অন্যদিকে তোরা সমগ্র বড় বড় স্থাপনায় আগুন দিবি, না হয় যদি এই 1000-2000 মানুষ তোরা মারো, সেইটা লোড তোমরা গ্রহণ করতে পারবা না। অতএব কি করতে হবে? সময় টিভিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, সব টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, যে তোমরা শুধু পোড়ানোর ছবিগুলো তুলবা, আর ফাঁকে পুলিশগুলো মানুষকে শুধু মারবে আর শেষ করে দিবে। আর তাই হয়েছে। শেখ হাসিনা আজকে বলছে গণভবনে বসিয়া যে যারা এরকম হত্যাকাণ্ড চালিয়েছে, যারা এরকম মানুষকে মেরেছে, আল্লাহ তাদের বিচার দাও, আল্লাহ তাদের বিচার করো। আমার মনে হচ্ছে শেখ হাসিনার পক্ষ থেকে আল্লাহ বলিয়ে শেখ হাসিনার দোয়াটাই হয়তো, জীবনে যদি শেখ হাসিনার কোনো দোয়া কবুল না হয়, এই দোয়াটা কবুল হবে বলেই আল্লাহ করেছে। যারা জিন্দেগিতে মানবতা বিরোধী অপরাধ করে নাই, তাদেরকে আপনি যদি বিনা কারণে এইরকম শাস্তি দিতে পারেন, তাহলে বলেন যে শেখ হাসিনা এই ডিজিটাল যুগে মাত্র সব বাদ দিলাম, মাত্র এই এক সপ্তাহে যে গণহত্যা করেছে, এটার জন্য তো তার 14 পুরুষের ফাঁসি হবে। এটা তো বাস্তব সত্য কথা। কে হুকুম দিয়েছে? ওবায়দুল কাদের দিয়েছে, বলেছে সবাইকে সময় মতো দেখিয়ে দেওয়া হবে। আজকের জাতীয় ঐক্যের যে আপনি যদি লেখাটা পড়ে না পা, এই লেখার মধ্যে বলে দেওয়া আছে হোয়াট বিএনপি বিলিভ। বিএনপির দর্শনটাই সেখানে উঠে এসেছে। বিএনপি বলেছে নায়ক, গায়িকা, গায়িকা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ সবাইকে আসতে হবে, ইনক্লুডিং জামাত ইসলাম, ইসলামী মনা, ধর্ম মনা, সবাই মিলে একটা ইস্যুতে, কি শুধু এই শেখ হাসিনার পতন। আমি আপনাকে একটা লেটেস্ট ইনফরমেশন দিয়ে আমার আজকের আলোচনা শুরু করতে চাই। সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব আজকের একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্য থেকেই আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে। প্রথম আলোর নিউজ থেকে বলছি আজকের, আপনি দেখতে পারেন, এটা প্রথম আলোর নিউজ। শ্রীলঙ্কা হয়ে যেত সেই নিউজটা। হ্যাঁ। তো প্রথম আলোর নিউজে এখানে ওবায়দুল কাদের বলছেন যে কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের। তাহলে আপনারা নিশ্চয়ই শ্রীলঙ্কার ইতিহাস জানেন যে শ্রীলঙ্কা কেন হয়েছে। আর ওবায়দুল কাদের এখন যে শঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশ তাহলে শ্রীলঙ্কা হয়ে যেত, কোনো একটা শক্তিশালী সরকারকে কেউ শ্রীলঙ্কা বানিয়ে দিতে পারে না। কোনো একটা দুর্নীতি হীন সরকারকে, যে ভালো থাকবে, ভালো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে, তাকে কেউ শ্রীলঙ্কা বানিয়ে দিতে পারে না। শ্রীলঙ্কাটা হয়েছিল এই প্রেক্ষাপটে, যেহেতু শ্রীলঙ্কায় মানুষজন অতিষ্ঠ ছিল, তাদের অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, রাজনৈতিক অধিকার বঞ্চিত হয়েছে, সবকিছু মিলে পারিবারিক এক নায়কতন্ত্র ছিল। এই সকল কিছুর বিনিময়ে কিন্তু শ্রীলঙ্কা তৈরি হয়েছে। যে শ্রীলঙ্কাটা এখন একটা শুধু রাষ্ট্রের নাম না, শ্রীলঙ্কা এখন একটা মানুষের কাছে চেতনা, আন্দোলনের নাম, যে শ্রীলঙ্কা করে দেওয়া হবে, শ্রীলঙ্কা হয়ে যাবে। সেটাই ওবায়দুল কাদের বলেছেন যে বাংলাদেশে তাহলে শ্রীলঙ্কা হয়ে যেত। তাহলে বাংলাদেশে শ্রীলঙ্কা হয়ে যেত, সেটা করতো কারা? বাংলার জনগণ। যেহেতু বাংলাদেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ, তারা মনে করে যে শেখ হাসিনার এই শাসন থেকে মুক্ত পাওয়া দরকার, কিন্তু সেটা করতে দিল না কারা? দিল না এই যারা শ্রীলঙ্কা হওয়ার কথা, সেই অবৈধ শাসক গোষ্ঠী। আমি সেই জায়গা থেকে বলছি যে আজকের বাংলাদেশের চিত্রটা যেটা এখন এই মুহূর্তে করেছে, দেখিয়েছে, এই চিত্রটা থেকেই প্রমাণ হয় যে মূলত আওয়ামী লীগ জানে যে তারা এটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলেছে, কিন্তু আওয়ামী লীগ এটা জানা সত্ত্বেও বাংলাদেশের মানুষের সাথে প্রহসন, প্রচারণা করছে। আপনি দেখেন আজকে যেটা প্রশ্ন করলেন যে মানুষ মারা গেছে, সরি, যে এতগুলো মানুষ মারা গিয়েছে, এই মানুষ মারা যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সম্ভবত 147 জন না 43 জনের কথা তিনি স্বীকার করেছেন। আর অবাক হয়ে যায় এতদিন পরে, এক এক পত্রিকা এক একটা প্রকাশ করছে, ওনারাও কিন্তু এর আগে বাড়তি বলেছে, কিন্তু এখন আজকে এসে 147 কিভাবে হলো? তো এই যে মিথ্যাচার, আমাকে রীতা আপাত একটু আগে বলে গিয়েছেন, প্লাস মেজর ইমরান সাহেবও বলেছেন, যে আপনি মনে করেন কি যে ইন্টারনেট বন্ধ করে মানুষ মারার মতো পরিস্থিতি যদি না হয়, বাংলাদেশের 10 দিন পর্যন্ত সকল কানেক্টিভিটি থেকে বন্ধ, আওয়ামী লীগ কি এটা জানে না যে এটা বন্ধ করলে বিশ্বের অনেকে আমার সমালোচনা করবে, অনেকে জানবে? আওয়ামী লীগ কেন এটা করেছে আপা বুঝতে হবে। এই যে আপনারা বিটিভি ভবনে আওয়ামী লীগ যাচ্ছে কেন, কেন মেট্রো রেলে যাচ্ছে, কেন টায়ার পোড়ানোর ওইখানে যাচ্ছে, কেন আপনার ওই তথ্য প্রতিমন্ত্রী বিটিভি ভবনের মধ্যে টেবিল ফিট করে তারপরে সংবাদ সম্মেলন করছে, এটা বুঝতে হবে। দিস ইজ নেম কল দে আর ব্যাড পলিটিক্স। তারা যেটা করেছে, যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, শেখ হাসিনা সরাসরি খুনের জন্য দায়ী, তিনি গণভবনে ডেকে বলে দিয়েছেন, তোরা একদিকে মানুষ হত্যা করবি, অন্যদিকে তোরা সমগ্র বড় বড় স্থাপনায় আগুন দিবি, না হয় যদি এই 1000-2000 মানুষ তোরা মারো, সেইটা লোড তোমরা গ্রহণ করতে পারবা না। অতএব কি করতে হবে?
সময় টিভিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, সব টিভি বন্ধ করে দেওয়া হয়েছে যে তোমরা শুধু পোড়ানোর ছবিগুলো তুলবা আর ফাঁকে পুলিশগুলো মানুষকে শুধু মারবে আর শেষ করে দিবে। আর তাই হয়েছে। আজকের সেইভাবে করে তারা এই শেখ হাসিনার নির্দেশনায় এগুলা করেছে। আর সেটা করেছে বিদায় কিন্তু দেখবেন পরিকল্পিতভাবে অ্যাম্বাসেডরদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে, আমার এই বিল্ডিং পুড়িয়ে গিয়েছে, আমার এই ছাদ পুড়িয়ে গিয়েছে, কিন্তু কেউ দেখায় নাই যে বাংলাদেশে আমার 200, 300, 500, 1000 মানুষ মেরেছে, তার একটা ছবি কোনো টেলিভিশন দেখায় নাই এখন পর্যন্ত। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। তাহলে কি দাঁড়ালো? যে বাংলাদেশে 1971 সালে 75 সাল পর্যন্ত 16 জন 4টা পত্রিকা রেখেছিল ওনার বাবা, এবং সেই পত্রিকা কিন্তু আজকের ইতিহাসের সাথে মিলে যায়। যদি আপনি দেখেন সেই সময়ের 16 জনের 4টে পত্রিকা যদি শেখ মুজিবকে রক্ষা করতে পারতো তাহলে কিন্তু রক্ষা করতে পারত। 140টা মানে 340টার মতো ছোট বড় পত্রিকা বন্ধ করেছে। 7ই জুন বাকশাল গঠন করেছে। এই বাকশাল গঠন করার পরে মাত্র 9 দিনের মধ্যে সমগ্র পত্র পত্রিকা বন্ধ করে 4টা রেখেছিল শুধু তাদেরকে রক্ষা করার জন্য। ওই 4টা পত্রিকা কিন্তু আওয়ামী লীগকে রক্ষা করতে পারে না। অতএব আজকেও যারা মনে করছে যে বিটিভিতে আগুন দিবে, নিজেরাই দিয়েছে। এবং আপনাকে তো আগে বলেছি সম্ভবত আর একটা টকশোতে যে চট্টগ্রামে 4 লক্ষ টাকা দেনা পায়না হয়েছে শ্রমিক লীগের নেতার সাথে, সেটা প্রকাশ পেয়েছে। এখন যাদের লজ্জা নাই, শরম নাই, বেহায়ার দল, তাদের সাথে তো আপনি ডিবেট করলে পারবেন না। যে মিথ্যা বলে, আজকে গণভবনে বসে আপনাকে যদি দেখাই আপনি অবাক হবেন। আমি অবশ্য দেখালে আপনার এই ভিডিও রেস্ট্রিকশন আসতে পারে, দেখাবো না। গণভবনে শেখ হাসিনা একটু আগে যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন আল্লাহর কাছে বিচার চেয়ে দাবি করেছেন যে আল্লাহ যেন যারা যারা খুন করেছে, যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল তাদেরকে যেন আল্লাহ শাস্তি দেয়। এই একটু আগে বলেছেন, মাত্র একটু আগে। আমরা সবাই বলেছি আলহামদুলিল্লাহ, আমিন, শেখ হাসিনার এই দোয়াটা যেন কবুল হয়। শেখ হাসিনা আজকে বলছে গণভবনে বসিয়া যে যারা এরকম হত্যাকাণ্ড চালিয়েছে, যারা এরকম মানুষকে মেরেছে, আল্লাহ তাদের বিচার দাও, আল্লাহ তাদের বিচার করো। আমার মনে হচ্ছে শেখ হাসিনার পক্ষ থেকে আল্লাহ বলিয়ে শেখ হাসিনার দোয়াটাই হয়তো জীবনে যদি শেখ হাসিনার কোনো দোয়া কবুল না হয়, এই দোয়াটা কবুল হবে বলেই আল্লাহ করেছে। দেখেন এর অনেকগুলো কারণ আছে। এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু বিএনপি, জামাত কিংবা হেফাজতের সৃষ্ট কোনো আন্দোলন নয়। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্পেশাল, একেবারে আপনি বলতে পারেন যে আননন ফেস, সাডেনলি সামবডি কাম, সেম লাইক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতার একদিন আগে কেউ তাকে চিনত না, 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে এসে যখন তিনি যুদ্ধে ডামাডাল বাজিয়ে দেশকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন, তেমনি এই নাহিদদের আগমন হয়েছে। এইবার ছাত্র আন্দোলনের 2 দিন আগেও আমরা নাহিদদের নামের কোন ছাত্রদেরকে চিনতাম না এই দেশে। সে কারণেই বলছি আমাদের বিজয় হবে, আমাদের বিজয় করতে হবে, আমরা বিজয় হব। কিন্তু ওদের ষড়যন্ত্রতা এত বেশি বিস্তৃত হয়েছে যে এখান থেকে এখন আর কোনো আন্দোলন নয়, এটা একটা যুদ্ধের মাঠ, যুদ্ধে জয়যুক্ত হতে হবে। এখন আপনি গুলি করলে, এই যে টকশোতে আমরা 5 জন বসে আছি, ওয়াই উই আর সিটিং টুগেদার? বিকজ আমরা কেউ অ্যাফ্রেড না। আমরা মনে করি যে হাসিনা আপার সামনে এখন কেউ গুলি করবে না। কিন্তু এতটুকু যদি আমরা জানতাম যে হাসিনা আপার চ্যানেলে গেলে করোনা ভাইরাসের মতো কোনো একটা ভাইরাস ঢুকে যেতে পারে, তাহলে আপনার চ্যানেলে কেউ ঢুকতো না। এটাই বাস্তব সত্য কথা। তার মানে কি দাঁড়ালো? যে মানুষকে আজকের আওয়ামী লীগ গুলি করে, হত্যা করে, গণতন্ত্র সব ধ্বংস করেছে। আপনি কি বললাম যে বিএনপির ছেলে লিফলেট বিতরণ করেছে, তাকে পিছন থেকে গুলি করে মেরেছে। আপনি বলছেন গণতন্ত্রের কথা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ 28শে অক্টোবর, সেটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা তো সবাই বলছে পানি দিতে গেছে, তাকে হত্যা করা হয়েছে। সবই তো এবং এটা এত বেশি মানবতা বিরোধী অপরাধ হয়েছে। আপনি দেখেন 40 মানে প্রায় 45-40 বছর পরে যাদেরকে মানবতা বিরোধী অপরাধ সাজানো হলো, যারা জিন্দেগিতে মানবতা বিরোধী অপরাধ করে নাই, তাদেরকে আপনি যদি বিনা কারণে এইরকম শাস্তি দিতে পারেন, তাহলে বলেন যে শেখ হাসিনা এই ডিজিটাল যুগে মাত্র সব বাদ দিলাম, মাত্র এই 1 সপ্তাহে যে গণহত্যা করেছে, এটার জন্য তো তার 14 পুরুষের ফাঁসি হবে। এটা তো বাস্তব সত্য কথা। কে হুকুম দিয়েছে? ওবায়দুল কাদের দিয়েছে, বলেছে সবাইকে সময় মতো দেখিয়ে দেওয়া হবে। আপনি দেখেন ওই যে এর নাম কি, সাইদ যখন মৃত্যুবরণ করলো, কোন পাষণ্ড হৃদয় সহ্য করতে পারে, বুক পেতে দিয়েছে, আর আপনি মেরে দিলেন। ও একটা আস্থা নিয়ে মনে করেছিল স্বাধীন দেশে হয়তো ওর বুকে কেউ গুলি চালাবে না, হয়তো অ্যারেস্ট করবে।
একটা হুম, হুম, দেশপ্রেমিক হুম, ভাই হুম। True. এতটুকু কিন্তু ও বুঝতে পারে নাই যে আমার দেশের পুলিশ, আমার দেশের প্রশাসন এতটা জাহেল, এতটা বর্বর, এতটা অশিক্ষিত, এতটা নির্লজ্জ, এতটা মানুষের উপরে পৈশাচিক হয়েছে, এটা ও ধারণা করতে পারে। না, না হয় আমার to be শিশুরা honest এটা, হ্যাঁ। 17 হয়তো বছরের চিন্তা শিশু, করে নাই এটা না করবে। চিন্তা করে নাই 17 হুম। বছরের শিশু ছেলে আন্দোলন করছে, তার তো আপনার কি অধিকার, কি মনে করেন কি তাকে মেরে ফেলতে হবে? যাই হোক, এরকম আলোচনা ঘন্টার পর ঘন্টা যদি আমরা করি, ঘন্টা করা এই যায়। আলোচনা আপনাকে করে শেষ করে দেওয়া যাবে। কিন্তু আমি যেই জায়গাটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের অনেক বন্ধুরা বিএনপির কথা জিজ্ঞেস করেছেন, এই করেছেন, আপা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বলে দিয়েছেন। আমিও স্পষ্ট করে বলতে চাই, রাজনৈতিক সিচুয়েশনটা, আজকের এই শিক্ষার্থীদের আন্দোলন একক ছিল বিধায় এখন পর্যন্ত বিশ্ব মিডিয়ায় আপনি স্থান পেয়েছেন, এবং সমগ্র জায়গায় ওয়ার্ল্ডের যে পরিমাণ এইটার সমর্থন এসেছে, এইটা কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরের আন্দোলন হলে সেটা থাকতো না, কারণ তখন এটাকে সহজে জঙ্গিবাদ লাগিয়ে দেওয়া হতো। হ্যাঁ, তার মানে কি দাড়িওয়ালা টুপিওয়ালা আন্দোলন করবে না? করবে। এখন দিস ইজ দ্য গুড টাইম ফর আস টু কাম টুগেদার, ফাইট টুগেদার ফর আওয়ার হিউম্যানিটি, ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার ডেভেলপমেন্ট। আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে এখন আমাদের ডেমোক্রেসির জন্য লড়াই করতে হবে। দিস ইজ এ গুড টাইম, দ্যাটস ওয়াই বিএনপি কল ইউনিটি। তারা বলেছে যে সবাইকে ইউনাইটেড হতে হবে, তারা বলেছে সবাই আসেন। এবং বিএনপি কে বলেছেন আজকের জাতীয় ঐক্যের, যে আপনি যদি লেখাটা পড়েন আপা, এই লেখার মধ্যে বলে দেয়া আছে হোয়াট বিএনপি বিলিভ, বিএনপির দর্শনটাই সেখানে উঠে এসেছে। বিএনপি বলেছে নায়ক, গায়িকা, গায়িকা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ সবাইকে আসতে হবে, ইনক্লুডিং জামাত ইসলাম, ইসলামী মনা, ধর্ম মানা, সবাই মিলে একটা ইস্যুতে, কি শুধু এই শেখ হাসিনার পতন। এরপরে আপনি তাহাজ্জুদ পড়েন, হাত বাইন্দে পড়েন, নামাজ না পড়েন, যা ইচ্ছা তাই করেন, দ্যাট ইজ নট মাই ফ্যাক্টর, ইউ হ্যাভ টু আনসার টু গড। আমার বিএনপির আনসার হচ্ছে হাসিনা নামাইতে সবাই এক হইতে হবে। অতএব আমি বিএনপির কর্মীদেরকেও আমি উৎসাহ প্রদান করে বলতে চাই, হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হবেন না। ওই বাকশাল কায়েম করা হয়েছিল এজন্যই যে বাংলার মানুষকে শোষণ করবে, নির্যাতন করবে। 1974 সাল থেকে 75-এর 15ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মানুষ কি খেয়েছে না খেয়েছে সবাই আপনারা জানেন। 54 পাউন্ডের কেক কেটে যখন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়, তখন মানুষ বমি ভক্ষণ করেছে, বমি, নিজের বমি নিজে করে তাই ভক্ষণ করেছে। তখন এই এখনকার শেখ হাসিনা যেমন করে আজকের আওয়ামী লীগের বড় বড় কনসার্ট করছে, টাকা মানে বিলাচ্ছে, অথচ গরিব খেতে পারে না, সেম কাজ সেই 74-এ করেছে। আর সে কারণেই তারা মনে করেছিল একনায়কতন্ত্র করে সবকিছু করবে। 4টা পত্রিকা দিছে, আমি তো মনে হচ্ছে যে ফাদার এন্ড ডটার অল আর সেম, সেম ক্যারেক্টারিস্টিক্স এন্ড তাদের লিডারশিপ কোয়ালিটি এভরিথিং ইজ সেম। আজকে সে কারণে এই অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। আমি মনে করি আমাদের বিজয় হবে, তবে আমরা জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই, তারা দেশের জন্য যে যতটুকু করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু আওয়ামী লীগ যে পরিবেশ তৈরি করেছে, তাতে এখন আর এই শ্রদ্ধা জানাতে গিয়ে মাতৃভূমি ধ্বংস করার সুযোগ আমাদের হাতে আর নাই। অতএব আসুন ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করি। সর্বোপরি আমি শেখ হাসিনার সাথে সমস্বরে তার যে দোয়াটা, ওই দোয়াটা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার আহ্বান জানাই। শেখ হাসিনা আজকে বলেছে, আল্লাহ যারা খুন করেছে, যারা বিভিন্ন মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে হালাক করো, ধ্বংস করো, তাদের বিচার করো। আমিও শেখ হাসিনার এই একটা কথায় জীবনে প্রথম একমত যে শেখ হাসিনার এই দোয়াটা আল্লাহ তুমি কবুল করো। সবাইকে